পেঁয়াজের কলি দিয়ে লোটে মাছের ঝুড়ি খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। চলুন আজকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে নেব। প্রথমে লোটে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব, তারপর কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। ফোড়নের জন্য দিয়ে দেবো সাদা জিরে, ফোড়নটাকে সুন্দর করে ভেজে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজের কুচি। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো। টমেটো আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। সমস্ত মশলাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। সব 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে সামান্য একটু জল যোগ করে আর লবণ মিশিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে কষে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি নুন হলুদ মাখানো লোটে মাছটা দিয়ে খুব ভালো করে নাড়লে চাড়লেই কিন্তু এর মধ্যে থেকে বেশ খানিকটা জল বেরিয়ে আসবে। তখন এর মধ্যে অ্যাড করে দেবো ওই পেঁয়াজের কলি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কলিটা সেদ্ধ হয়ে যায়। এবার আমার পেঁয়াজের কলি, মাছ সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। সবশেষে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলেই কিন্তু আমার রেসিপিটি রেডি হয়ে যাবে। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পেঁয়াজের কলি দিয়ে লোটে মাছের ঝুড়ি খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। চলুন আজকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে নেব। প্রথমে লোটে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব, তারপর কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। ফোড়নের জন্য দিয়ে দেবো সাদা জিরে, ফোড়নটাকে সুন্দর করে ভেজে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজের কুচি। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো। টমেটো আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। সমস্ত মশলাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। সব 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে সামান্য একটু জল যোগ করে আর লবণ মিশিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে কষে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি নুন হলুদ মাখানো লোটে মাছটা দিয়ে খুব ভালো করে নাড়লে চাড়লেই কিন্তু এর মধ্যে থেকে বেশ খানিকটা জল বেরিয়ে আসবে। তখন এর মধ্যে অ্যাড করে দেবো ওই পেঁয়াজের কলি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কলিটা সেদ্ধ হয়ে যায়। এবার আমার পেঁয়াজের কলি, মাছ সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। সবশেষে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলেই কিন্তু আমার রেসিপিটি রেডি হয়ে যাবে। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।